দেখো এই জায়গায় যারা ছাদে পাইপ দিছে আজকে তারা থাকতে পারে না থাকতে পারে, কিন্তু আমার কিন্তু থাকতেই না। এইগুলা কপি করে রাখলে, ভিডিও গুলা রাখলে আমার সহজে আর কি বের করা যাবে। এখানে 7টা ড্রপে 6 নাম্বার ড্রপ পর্যন্ত আমি পাইছি, তাই না? তাহলে কি 7 নাম্বার ড্রপটা পাই নাই? এখন 7 নাম্বার ড্রপটা হলো এই যে এটা। আসো দিকে আসো, 7 নাম্বার ড্রপটা যেখান থেকে এসে এই দেখো, এই যে দিক থেকে এসে কিন্তু এই যে আসছে, এই যে এখান থেকে এসে কিন্তু করেছি এই যে এখানে একটা এইচডিবি আছে, ঠিক আছে? এইচডিবি, ঠিক আছে? এখানে এইচডিবি আছে, সেম 2টা ইউনিট, যেহেতু এই জায়গায় আবার একটা ওয়াল আছে, এখান থেকে সোজা এখানে একটা ওয়াল আছে। তো এখানে এইচডিবি এর মাঝখানে, সাইড 5টার মাঝখানে যে ড্রপটা, এই ড্রপটা হলো তোমার এমডিবি থেকে এইচডিবি তে আসছে। তো আমরা এই প্রথমটা দেখি, এই প্রথম ড্রপটা এখান থেকে চলে আসছে, দিকে আসো। এই যে একটা রুমের সুইচ বোর্ড, এখানে রুমের দরজা ওই দিক দিয়ে, আর এখানে হলো সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডে আসছে সরাসরি এইচডিবি থেকে। আবার এখান থেকে একটা পয়েন্টের তার গেছে, হলো পাইপ গেছে ফ্যান বক্সে। তো ফ্যান বক্স থেকে স্বাভাবিক নিয়মে এখানে একটা লাইটের ড্রপ, সেম ওইদিকে একটা লাইটের ড্রপ, সেম ওইদিকে আর একটা লাইটের ড্রপ, ঠিক আছে? এটা আর একটা রুম। তো এখানে আর একটা ড্রপ আছে, 4টা ড্রপ গেছে 4 রুমে। আর এই যে একটা ড্রপ আছে না, দেখো এই ড্রপটা এখান থেকে সরাসরি তোমার এই যে প্রথমটা দেখাইলাম, দ্বিতীয়টা আসছে, মানে এই দ্বিতীয় ড্রপটা হলো আমরা এসির জন্য রাখছি। তো এটা এখনো বলি, এটা নিয়ম হলো এটা না, এটা নিয়ম হচ্ছে এসি যে দেওয়ালে হবে সরাসরি এইচডিবি থেকে ওই দেওয়ালে চলে দেবে। তো আমরা এটা শর্ট করে রাখছি, একদিক দিয়ে সুবিধা। এখানে আমরা যে কোনো এক দেওয়ালে লাইট দিব না, 3 দেওয়ালে 3টা লাইট থাকবো। যে দেওয়ালে লাইট থাকবো না সেই দেওয়াল থেকে আমরা ওই পাইপ দিয়ে পাস করে নিয়ে যাবো, বুঝতে পারছো? তো 2 নাম্বার ড্রপটা চলে গেল। এরপরে এখানে আগে যেটা বলছিলাম, এটা কিচেন রুম, এখান থেকে এই পর্যন্ত ওয়াল, আর এখানে এটা কিচেন, এখানে একটা টয়লেট। তো কিচেনের যে মাঝখানে একটা স্পট, ধরো সরি সার্কুলার বসে, এই যে হলো কিচেনের দেওয়াল, এই যে কিচেনের দেওয়াল, এখানে একটা লাইট পয়েন্ট, এখানে লাইট বা অ্যাডজাস্ট ফ্যান যাই দিয়ে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা লাইট পয়েন্ট আছে, এখানে হচ্ছে পাওয়ার, এখান থেকে পাওয়ার দেয় আমরা, বা পয়েন্টের তার এখানে চলে দেব। আর ওখান থেকে যেহেতু কাছে, বুঝছো, এতটুক জায়গায় আমরা আলাদা ড্রপ ফালাই নেই, সমস্যা নেই, ওয়াল কাটিং দিয়ে ঢুকে আমরা নিয়ে যাবো, ঠিক আছে? তো সেম একইভাবে এই যে এটা দেখো, ওই ফ্যান বক্সটা দেখে গেছো, এই ফ্যান বক্স থেকে যেহেতু এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালে একটা লাইট পয়েন্ট দিছি, এদিক দেখো, ওখানে একটা লাইট পয়েন্ট দিছি, এদিক দেখো, এই যে একটা লাইট পয়েন্ট দিছি। তো 2টা ডাইনিং প্লাস হলো হল রুম, একই ছোট জায়গা, 2টারই লাইট পয়েন্ট, 2 দেওয়ালে 2টা পড়ে গেছে। আর এই যে এখানে একটা লাইট পয়েন্ট আছে, এই যে দেখছো। এখন এই লাইট পয়েন্টটা আর ওই লাইট পয়েন্টটা, এখন যখন এই জায়গায় কাজ করবা, তোমার তো আমি ছাদে দিয়ে যাবো, বুঝতে পারছো? এগুলা তুমি কি করবা, ওই যখন ঢালাই আসবো তখন কইবে কি এই জায়গায় এক করে ঢালাই দিয়ে দেন, যাতে না আমাদের ড্রপ গুলা না সরে, বুঝতে পারছো? যেটা তোমার মনে হয় একটা একটা করে হাত দিয়ে নাড়া দেয়, একটা ছাদে একটা লোকের রাখা মানে কি জানো, পুরা ছাদটা তার মাধ্যমে সুরক্ষিত থাকা, বুঝা পারছো? তুমি কি করবা, যেখানে ঢালাই করবো ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে পয়েন্ট গুলা ঠিক আছে কিনা। তো যেটা কইতেছিলাম, এদিকে আসো। তাহলে কি আমরা 1টা 2টা 3 নাম্বার ড্রপ পাইছি, এরপর ওই দিক থেকে 4 নাম্বার ড্রপ করলে এদিক থেকে আসছে, এদিক থেকে এসে এই যে এখানে একটা সুইচ বোর্ডের ড্রপ আছে, সুইচ বোর্ডের মেইন পাওয়ার আসছে। সিনে কিভাবে এখান থেকে আবার ফ্যান বক্স একটা লাইন চলে গেছে। ফ্যান বক্সে যেহেতু স্বাভাবিক নিয়মে সাইড দেওয়ালে 4টা পয়েন্ট পড়ে, এই যে সিনে কিভাবে এই দেওয়ালে ওয়ালের বাইরে ফ্লাশ, ওই দেওয়ালে ওয়ালের বাইরে ফ্লাশ, সেম এই দেওয়ালেও ওয়ালের বাইরে ফ্লাশ। এখান থেকে আর একটা ড্রপ কিন্তু বারান্দা আছে, দেখছো? এখানে একটা ড্রপ বারান্দা আছে। তো কাজ তো করছো, কাজ তো অনেক ই করছে, শিখাইছে। আমরা সাধারণত যেভাবে পাইপ ফালাই, এইভাবে মানে নিয়ম যেভাবে আমরা পাইপ ফালাই না, বুঝা পারছো? যে যত গল্পই করুক আমরা এইভাবে ফালাই না, তবে ইঞ্জিনিয়ারের প্রেশার বললে আমাকে ঠিকই পাইপ ফালাইতে হবে। এই যে আমরা এসি ড্রপ গুলো এখান থেকে কমন করছি, এসি ড্রপ গুলা কোনো ক্রমেই
কোন ইঞ্জিনিয়ার সাজেস্ট করবো না যেভাবে কমন করা না, ঠিক আছে। এখান থেকে ওই যে এসি ড্রপ এখানে আসছি, যেটা বলছিলাম আমরা, এই যে পয়েন্ট এসি ড্রপ এখান থেকে এই দেওয়ালে দিক বা এই দেওয়ালের দিক, যে কোনো এক দেওয়ালে আমরা এসি ড্রপ এখান থেকে বাইপাস করে নিয়ে দিতে পারবো। এখানে একটা জয়েন্ট বক্স হিসেবে কাজ করবো। নিয়ম এটা না, নিয়ম কখনই এটা না, তবে এটা কাজের লিগা সুবিধা, এটা কাজের লিগা সুবিধা। যে কোনো সময় একটা সমস্যা হলে এসি ড্রপটা মোটামুটি একটা জয়েন্ট বক্স হিসেবে কাজ করবো, জয়েন্ট বক্স থেকে টানতে পারি ভালো করে। তো লাস্টে 5 নম্বর ড্রপ পেয়েছি কোথায়, এই যে জায়গায়, এই যে 5 নম্বর ড্রপ পাইছি। এখন মনে করো এই এই ড্রপ গুলা মনে করো ভিডিও করে রাখলাম, করে রাখার পরে মনে করো ঢালাইয়ের পরে হাতের কাজ একটু এদিক সেদিক হইতে পারে, পারে না তো স্যার? যদি একটু এদিক সেদিক হয়েই যায়, এই যে দেখো তোমরা বান দিছো, এই পাইপটা যদি এটার সাথে টানাতে বান দিতা তাহলে এটার নড়ার সম্ভাবনা ছিল না। সেম এটা ওই তিনটা যদি টানাতে একটা বান দিতা, নড়ার সম্ভাবনা ছিল না। এটা এখানে একটু বান দিতে পারতা, এটা যদি এটার সাথে সাপোর্ট রাখতা, এটা এটার সাথে রাখা পারতা, এটা এটার সাথে রাখা পারতা, মানে নিশ্চিত থাকা যেত ডালার সময় এটা নড়বো না। কিন্তু এখন কিন্তু নিশ্চিত থাকা পাবা না। এখন যখন ডালাই দিবা তখন এই জায়গাটার মধ্যে তোমার কি করতে হইব, থাকতে হইব। মেন বিষয় হলো এগুলা প্রত্যেকটা কাজই খেয়াল করে কাজ করবা। আর এই অবস্থা, ঠিক আছে।